বাঙালিদের কাছে হিমালয়ের অপরূপ সৌন্দর্য খুব কাছ থেকে উপভোগ করার জন্য সিকিম নিঃসন্দেহে অন্যতম সেরা গন্তব্য। তুষার ঢাকা পাহাড়, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, মেঘের আনাগোনা আর প্রকৃতির অপার সৌন্দর্য সব মিলিয়ে সিকিম এমন একটা জায়গা যেখানে একবার গেলে বারবার ফিরে যেতে ইচ্ছে করে। আমরাও তার ব্যতিক্রম নয়। তাই প্রায় 5 বছর পর আবারও ব্যাগ গুছিয়ে রওনা দিলাম আমাদের প্রিয় সিকিমের উদ্দেশ্যে। তো এখন আমরা রয়েছি শিয়ালদা স্টেশনে। আমাদের ট্রেন দিয়েছে 13 নম্বরে, তো ওদিকেই যাচ্ছি। চলো। ওভারনাইট ট্রেন জার্নি করে আমরা পৌঁছে গেলাম এনজিপিতে। তো এখন আমরা চলে এসেছি এনজিপিতে। তো এখান থেকে আমাদের ক্যাব বুক করা রয়েছে। তো বাইরে যাব, দেন ক্যাবে উঠবো। তো কোথায় যাচ্ছি আমরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবো। প্রায় 4 ঘন্টার জার্নি শেষে আমরা এনজিপি থেকে গ্যাংটক পৌঁছালাম। সেখানে থেকে চেক ইন করলাম আমাদের হোটেলে। হোটেলটা এমজি রোড থেকে ওয়াকিং ডিস্টেন্সে মাত্র 10 মিনিট। রুমটা ছিল খুবই সুন্দর আর জানলা খুললেই দেখা যাচ্ছিল অসাধারণ পাহাড়ের দৃশ্য। প্রথম দিনেই এমন সুন্দর ভিউ দেখে আমাদের পুরো যাত্রার ক্লান্তি যেন এক মুহূর্তে দূর হয়ে গেল। হ্যালো, ওয়েলকাম টু গ্যাংটক। তো আজ আমাদের ফার্স্ট ডে গ্যাংটকে। এই জাস্ট আমরা পৌঁছে ফ্রেশ হয়ে লাঞ্চ করে আসলাম। রুম থেকে তো আমাদের ভিউ দারুণ। এখন আমি একটু ছাদে এসেছি, ছাদ থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি। আর আজ আমাদের সেভাবে ঘোরার প্ল্যান নেই, কারণ এই লাঞ্চ করতে করতে 4টে বেজে গেছে। তো একটু রেস্ট নেব। বিকেলে শুধু আজকে আমরা একটু এমজি রোডে যাব। দাঁড়াও, তোমাদের ভিউটা দেখাই আমাদের। সন্ধেবেলায় আমরা বেরিয়ে পড়লাম এমজি রোড ঘুরতে। কয়েকদিন আগেই এখানে নিউ ইয়ার সেলিব্রেশন হয়েছে, তাই পুরো রাস্তা জুড়ে তখনও উৎসবের আমেজ রয়ে গেছে। চারপাশে রঙিন আলো আর সাজসজ্জা যেন পুরো জায়গাটাকে অন্য রকম একটা রূপ দিচ্ছিল। গ্যাংটক এলে এমজি রোডে একবার না এলে যেন ভ্রমণটা অসম্পূর্ণ থেকে যায়। তাই আমরাও কিছুক্ষণ ধীরে ধীরে হাঁটলাম, চারপাশটা দেখলাম আর সেই পরিবেশটাকে মন ভরে উপভোগ করলাম। তবে সেদিন টেম্পারেচার ছিল প্রায় -2 ডিগ্রি। গ্লাভস আর জ্যাকেট পরেও ঠান্ডাটাকে বেশ ভালো টের পাওয়া যাচ্ছিল। এই যে এখন চলে এসেছি এমজি রোডে, কিন্তু আজ স্যাটারডে, তাই অনেক দোকানই দেখছি এসে বন্ধ রয়েছে। আর এখন -2 ডিগ্রি টেম্পারেচার, আর হালকা বৃষ্টিও হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। এই যে মুখে পুরো ধুয়ে বেড়াচ্ছে। এমজি রোডে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পাশাপাশি কিছু কেনাকাটাও সেরে নিলাম। সেদিন মার্কেটে বেশ ভিড় ছিল। কিছু দোকান ঘুরে দেখলাম আর পছন্দের কয়েকটা জিনিসও কিনলাম। তারপর হোটেলে ফিরে ডিনার সেরে নিলাম। রাতে রুমের জানলা দিয়ে বাইরে তাকাতেই পাহাড়ের গায়ে ছড়িয়ে থাকা ছোট ছোট আলোগুলো চোখে পড়ছিল। দূর থেকে মনে হচ্ছিল যেন পাহাড়ের বুকে অসংখ্য তারা জ্বলছে। আর এই দৃশ্যটা আমি যতবার দেখি ততবারই থেমে যেতে ইচ্ছে করে। তাই এই শান্ত সুন্দর মুহূর্তটাকে নিয়েই শেষ করলাম আমাদের সিকিম সফরের প্রথম দিন। সামনে অপেক্ষা করছিল আরও সুন্দর কিছু অভিজ্ঞতা। পরদিন সকালে ঘুম ভাঙল জানালার ওপাশে পাহাড়ের অপূর্ব দৃশ্য দেখে। সকালের নরম আলোয় চারপাশটা যেন আরও প্রাণবন্ত লাগছিল। এই দৃশ্যটা কিছুক্ষণ উপভোগ করে আমরা চললাম ব্রেকফাস্ট করতে। তারপর শুরু হলো আমাদের এই ট্রিপের সেকেন্ড ডে। আমরা রওনা দিলাম ছাঙ্গু ও বাবা মন্দিরের উদ্দেশ্যে। ছাঙ্গুর পথে এগোতেই রাস্তার সৌন্দর্য ধীরে ধীরে বদলে যেতে লাগলো। চারপাশে সবুজ পাহাড়, ঘন গাছপালা আর প্রকৃতির এক শান্ত আবহ।
রাস্তার ধারে রঙিন প্রেয়ার ফ্ল্যাগগুলো বাতাসে উড়ছিল, যেন পুরো পথটাই আলাদা সৌন্দর্যে সাজিয়ে রেখেছে। জানালার বাইরে তাকিয়ে থাকতে থাকতে কখন যে পথের অনেকটা সময় কেটে গেল টেরই পাইনি। ছাঙ্গু যাওয়ার পথে এটা একটা জনপ্রিয় ভিউ পয়েন্ট। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। তবে আমাদের ড্রাইভার দাদা সেদিন বারবারই বলছিল যে আজকে ওয়েদারটা নাকি ভালো নয়, তাই অনেকক্ষণ ওয়েট করেও আমরা কাঞ্চনজঙ্ঘা সেদিন দেখতে পাইনি। মনে হলো পাহাড় যেন সেদিন নিজেকে মেঘের আড়ালেই লুকিয়ে রাখতে চেয়েছিল। যত সামনে এগোচ্ছিলাম রাস্তার ধারে বরফের পরিমাণ ততই বাড়ছিল। কিছুক্ষণের মধ্যেই চারপাশের দৃশ্য পুরো বদলে গেল। ঠিক তখনই আকাশ থেকে হালকা হালকা বরফ পড়তে শুরু করলো। চোখের সামনে স্নোফল দেখতে পাওয়া সত্যি এক অন্যরকম অনুভূতি। কিন্তু আনন্দের মধ্যেও এলো একটা খারাপ খবর। জানা গেল ভারী স্নোফলের কারণে সামনে যাওয়ার রাস্তা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। তাই সেদিন ছাঙ্গু লেক, বাবা মন্দির বা নাথুলা কোনোটাই যাওয়া সম্ভব হলো না। তখনই বুঝলাম পাহাড়ের আবহাওয়ার উপর সত্যিই কারো কোনো হাত নেই। মুহূর্তের মধ্যেই সব প্ল্যান বদলে যেতে পারে। এদিকে প্রথমবার লাইভ স্নোফল দেখার সৌভাগ্যও হলো, আবার অন্যদিকে এত কাছে এসেও ছাঙ্গু, বাবা মন্দির, নাথুলা পৌঁছাতে না পারার আক্ষেপও রয়ে গেল। যেহেতু সামনে আর যাওয়া সম্ভব হচ্ছিল না, তাই সেই সময়টুকু আমরা স্নোয়ের মধ্যেই কাটালাম। পুরো স্নোফল হচ্ছে একদম পুরো, এই দেখো আমার চুলে পুরো স্নো লেগে রয়েছে। আর স্নোয়ে ঢাকা দৃশ্যটা মন ভরে উপভোগ করলাম, আর সেই মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রেখে দিলাম। কিছুক্ষণ পর এই সুন্দর স্মৃতিগুলো সঙ্গে নিয়েই আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিলাম। ছাঙ্গু থেকে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা ডিনার সেরে নিলাম। রাত নামার সঙ্গে সঙ্গে পাহাড়ের গায়ে একে একে জ্বলে উঠেছিল অসংখ্য ছোট ছোট আলো। সেই শান্ত নিরিবিলি পরিবেশে গল্প করতে করতে কখন যে সময় কেটে গেল টেরই পাইনি। আজ ডে 3 আমাদের গ্যাংটকে। তো আমরা এখন সাইট সিনে বেরিয়েছি। তো এখন এসছি বানঝাকড়ি ফলসে। চলো। এখন আমরা এসেছি এখানে গ্যাংটক মনাস্ট্রিতে। গ্যাংটক মনাস্ট্রি থেকে চারপাশের দৃশ্যটা এক কথায় মন ভরিয়ে দেওয়ার মতন। চারদিকে পাহাড়, সবুজে ঢাকা উপত্যকা আর দূরের শহর, সব মিলিয়ে এমন এক শান্ত পরিবেশ যেখানে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকতেই ভালো লাগে। এরপর আমরা চলে গেলাম জওহরলাল নেহরু বোটানিক্যাল গার্ডেনে, যা বানঝাকড়ি ফলস থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। চারপাশ জুড়ে ছিল নানা ধরনের পাহাড়ি গাছপালা আর সবুজে মোড়া পরিবেশ। এখানকার অন্যতম আকর্ষণ হলো রডোডেনড্রন গাছ। ফুল ফোটার মরশুমে পুরো এলাকা নাকি রঙিন ফুলে ভরে ওঠে। তবে আমরা যেহেতু শীতকালে গেছিলাম তাই ফুল দেখতে পাইনি। তবুও চারপাশের নিরিবিলি পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্য জায়গাটায় একটা শান্ত অনুভূতি ছিল।
বাগানের ভেতরে একটা ছোট্ট ঝর্ণাও ছিল, যা পুরো পরিবেশকে আরো প্রাণবন্ত করে তুলছিল। এখান থেকে আমরা চলে গেলাম গণেশ টকে। এখানকার মেন অ্যাট্রাকশনই হলো গণেশ মন্দির, আর ওপর থেকে পাহাড়ের একটা বিস্তীর্ণ ভিউ। এখানেই শেষ হলো আমাদের গ্যাংটক সাইট সিনের 3rd ডে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পরের পর্বে আমরা গ্যাংটক ছেড়ে রওনা দেব আরও এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। সেই যাত্রায় কি কি অপেক্ষা করছে তা জানতে অবশ্যই সঙ্গে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতন টাটা।